তোমাদের দুই হাত জোর করে বলি মা, এই যে তারা খানুক মহিলা মাদ্রাসা তাফসীর মাহফিল এসেছেন মা, তোমাদের সন্তানগুলোকে নেককার এবং আলেম বানাতে হবে মা। সন্তানগুলোকে কুরআন শিক্ষা দিতে হবে। তাফসীরের মধ্যে এসেছে মা, যদি কোনো বাবার মা যদি অন্ধকার কবরের মধ্যে চলে যায়, ওই সন্তান যদি আলেম যদি হয়, সন্তান যদি হাফেজা যদি হয়, দুহাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। বন্দুকের গুলি মিস হতে পারে, ওই সন্তানের জন্য মায়ের দোয়া কখনো মিস হতে পারে না। তাহলে আমার কর্তব্য হবে, আমাদের চেষ্টা হবে অন্তত পক্ষে আমার একটা করে সন্তানকে কোরআন শিক্ষা দেব মা। এই যে আজমতারা খান মহিলা বালিকা মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানগুলোকে দিবেন, কোরআন শিক্ষা দেওয়াবেন, আপনারা আলোকিত হয়ে যাবেন, সন্তানগুলো আলোকিত হয়ে যাবে। ওই সন্তান আপনার জন্য দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আমিন আপনাদের উপর রহমত নাজিল করে দিবে। সম্মানিত আমার মায়েরা, কাম টু মাই পয়েন্ট, আমার দিকে একটু মনোযোগ দিবেন। যেই কোরআন, এই কোরআনের মধ্যে কি কোনো ভুল রয়েছে? ভুল আছে কি? ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই মা। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। এই কোরআন যদি তুমি হৃদয়ে ধারণ করতে পারো মা, এই কোরআন দিয়ে যদি নিজের জীবন যদি পরিচালিত করতে পারো মা, এই কোরআন দিয়ে যদি নিজের জীবন আলোকিত করতে পারো মা, তোমার জীবনগুলো সুন্দর হয়ে যাবে, তোমার জীবনগুলো কামিয়াবি হয়ে যাবে। এই কথাকার আমার ভাইয়েরা, মায়েরা গভীর একটু মনোযোগ দিবেন। এই কুরআনুল কারীম আবু জেহেলের জন্য একটা মেসেজ দেওয়া হয়েছিল। যদি আবু জেহেল যদি কোরআন মানত, যদি আবু জেহেল যদি আল্লাহর আইন যদি মানত, আজকে আবু জেহেলের সম্মান আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ায় রেখে দিত। কোরআন না মানার কারণে, আল্লাহকে রব হিসেবে না মানার কারণে আবু জেহেল পাপিষ্ট হয়ে গিয়েছে। আবু জেহেলের নাম কিন্তু দুনিয়ার মধ্যে নাই। বলেন তো দেখি, আবু জেহেল নাম সমাজে কয়টা আছে নাকি? ওই এত নিকৃষ্ট একটা ব্যক্তি ছিল, তার জন্য দুইটি মেসেজ ছিল। যদি কোরআন মানতে পারে সে ইমানদার, কোরআন না মানতে পারলে সে কি? বুঝতেছেন আমার আলোচনা? সম্মানিত আমার মায়েরা, আল্লাহ নবী বিশ্বনবীজি আমার গভীর রজনীতে আল্লাহর নবী কুরআনুল কারীম হাতের মধ্যে নিয়ে ওই আবু জেহেলের বাড়ির মধ্যে যখন রওনা করল, কোরআনটা হাতে নিয়া আবু জেহেলের বাড়ির মধ্যে যাইয়া ডাক দিয়ে বললেন, চাচা এই কোরআন আমি নিয়ে আসছি, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি কুরআনুল কারীম। চাচা যদি এই কোরআন মানতে পারো তাহলে তুমি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। জোরে জোরে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, এই কথা আমাদের শোনার দরকার আছে কি নাই? আবু জেহেল বললেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এই মক্কা মদিনার জমিনে তুমি কুরআনুল কারীম নিয়ে আসছো না? তুমি আমার কাছে আমাকে জাদু করার জন্য এসেছো? ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তা বলে যাও। আল্লাহর নবী বিশ্বনবীজি তাফসীরের মধ্যে এসেছে, বিশ্বনবীজি আমার কাছে লাগলেন আর ডাক দিয়ে বললেন, চাচা
এই যে কুরআনুল কারীম আপনার জন্য নিয়ে আসছি চাচা, যদি কোরআন গ্রহণ করতে পারো তাহলে ঈমানদার হয়ে যাবা। আবু জেহেল এই কুরআনুল কারীমের কথা শুনে বিশ্বনবী জেগে রাগান্বিত হয়ে, তাফসীরের মধ্যে এসেছে, তাফসীর কারকরা বলেছেন টাস করে আল্লাহ নবীর বাম গাল মুবারকে পর্যন্ত একটা থাপ্পড় লাগায় দিল আবু জেহেল। আল্লাহ নবী কাঁদতে লাগলেন আর ডাক দিয়ে বললেন, চাচা আমি তো তোমার কাছে অন্য কোনো জিনিস নিয়ে আসি নাই রে চাচা, আমি তো তোমার কাছে অন্য কোনো পথ নিয়ে আসি নাই, এই যে আল্লাহ রব্বুল আলামিনের কুরআনুল কারীম নিয়ে আসি, যদি মানতে পারো চাচা তুমি আর আমি জান্নাতে পাশাপাশি থাকবো। বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে জোরে চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমাকেও মানতে রাজি নাই, তোমার আল্লাহ কেউ মানতে রাজি নাই। নাউজুবিল্লাহ বলেন। এই কথা শুনে আল্লাহ নবী, বিশ্ব নবীজি আমার হাঁটি হাঁটি পা পা করে নবীজি আমার মক্কা মদিনার দিকে রওনা করলো। আবু জেহেল তার রাষ্ট্রের মধ্যে ঘোষণা করলো, সেনাবাহিনীগুলোকে বলা হলো, সেনাবাহিনীরা তোমরা শোনো, দেখো আল্লাহ নবী আমার কাছে এসেছে কুরআনুল কারীম নিয়ে, না না তার কোরআন মানতে পারবো না, সে যদি কোরআনের আইন যদি সমাজে জারি করে, যদি কোরআনের শিক্ষা যদি সে দেয়, আমার গদি মনে হয় ঠিক থাকবে না, আমি আবু জেহেল আমার চেয়ার মনে হয় ঠিক থাকবে না, বরং ওই মুহাম্মদের জন্য আমার একটা কিছু করা দরকার। আব্দুল্লাহ বেটা মুহাম্মদের জন্য আমার কিছু একটা করার দরকার। তাফসীর কারকরা বলেছেন, গভীর রজনীতে আল্লাহ নবী বিশ্বনবীজি আমার হাঁটতে লাগলেন। কাফেররা ষড়যন্ত্র করলো যে আল্লাহ নবীর জন্য 2টি গর্ত খনন করা হবে। কয়টি গর্ত? 2টি গর্ত। কথা বলা যাবে না বাবা। 2টি গর্ত খনন করা হলো। সম্মানিত আমার মায়েরা দেখেন, কোরআন মানলে জান্নাত, কোরআন না মানলে জাহান্নাম। গভীর খেয়াল রাখবেন মায়েরা আমার। এই আবু জেহেল গর্ত যখন খুঁড়ে বেড়া হলো, আবু জেহেলের চিন্তা হলো, যদি আমি এই গর্তের মধ্যে আল্লাহর নবীকে যদি ফেলাইতে পারি তাহলে আল্লাহর নবীজি মারা যাবে, আর আমি আবু জেহেল এইখানে রাজত্ব করব। আমার আল্লাহ কি আকাশে বসে ঘুমাবে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আবু জেহেলের কানের মধ্যে জিবরাইলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে একটা আয়াত নাযিল করে দিয়ে বললেন, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। আল্লাহ নবীকে বলা হলো, আল্লাহ নবী জিবরাইল কানের মধ্যে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোনো টেনশন করবেন না, দুশ্চিন্তা করবেন না, কোনো টেনশন করবেন না আপনি। আমি আল্লাহ রব্বুল আলামিন যেখানে আপনাকে আবু জেহেল যেখানে ষড়যন্ত্র করবে আপনাকে মেরে ফেলার, আমি আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ওই জায়গার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিয়ে নিলাম। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। গর্ত খনন করা হয়ে গেল। গভীর রজনীতে আল্লাহ নবী হাঁটতে লাগলেন। পরের দিন সকালে আবু জেহেল বললেন তার সেনাবাহিনীগুলোকে, সেনাবাহিনী বোঝেন তো, আমাদের রাষ্ট্রের মধ্যেও আছে সেনাবাহিনী, ওই যুগের মধ্যেও সেনাবাহিনী রয়েছে, কথা বলেন ঠিক কিনা?
সেনাবাহিনীগুলোকে বলা হলো, দেখো তো তোমরা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ওই গর্তের মধ্যে পড়েছে কি পড়ে নাই? সেনাবাহিনীগুলো বললেন, না লিডার, এখানে তো কাউকে দেখতেছি না, কেউ গর্তের মধ্যে পড়ে নাই। আল্লাহু আকবার বলবেন না? আবু জাহেলের মনের মধ্যে কেন জানি সন্দেহ লাগে, আর ডাক দিয়ে বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, তোমরা ওখান থেকে সরে যাও, আমি আবু জেহেল নিজেই দেখব ওই গর্তের মধ্যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ পড়েছে কি পড়ে নাই। আল্লাহু আকবার বলে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেই জায়গার মধ্যে আবু জেহেল কাফেরের গোষ্ঠীরা আমার নবীজিকে ষড়যন্ত্র করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বসে ঘুমাবো না, ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার দুস্তরে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত আমার ভাইয়েরা, গভীর কাল রাবেন আবু জেহেলের মনের মধ্যে সন্দেহ লাগলো। আবু জেহেল বললেন, আমি নিজেই গিয়ে দেখবো ওই গর্তের মধ্যে আল্লাহ নবী পড়ছে কি পড়ে নাই। আবু জেহেল যেই গর্তের কিনারায় গিয়ে দাঁড়াইছে, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিয়ে জিবরাইলের মাধ্যমে ওই আবু জেহেল ওই গর্তের মধ্যে ফেলা দিয়েছেন। বলুন তো দেখি, এখানে খেলা খেলেছেন কে? ওই আল্লাহ কি আজও বেঁচে আছে না মারা গেছে? মারা গেছে নাকি? শুধুমাত্র মায়েরা, তোমাদের চরিত্রগুলো এরকম করতে হবে রে মা আমার। যেই জন্য তোমাদের জন্য আলোচনাটি নিয়ে আসছি মা, কোনো কিচ্ছা কাহিনী নয়, বরাবর তাফসীর থেকে বলা হচ্ছে মূল পয়েন্টগুলো। আবু জেহেল ধাক্কায় আমার গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। তাফসীর কারকরা বলেছেন, তাফসীরের মধ্যে এসেছে আবু জেহেল তার সেনাবাহিনীগুলোকে বললেন, আমার সেনাবাহিনী তোমরা শোনো, কে আমার ধাক্কায় গর্তের মধ্যে ফেলা দিলা বলো। তার সেনাবাহিনীগুলো বললেন, না তো লিডার, আপনাকে তো কেউ গর্তের মধ্যে ফেলায় দেয় নাই। আল্লাহু আকবার বলবেন না? গর্তের মধ্যে ফেলাইল কে? ওই আল্লাহ কি বেঁচে আছেন? খেলা শুরু হয়ে গেল। দেখেন কি খেলা। সম্মানিত আমার মায়েরা, এবার তাফসীর কারকরা বলেছেন, আবু জেহেলের জন্য একটা রশি ছেড়ে দেওয়া হলো। তাফসীরের মধ্যে এসেছে রশিটা লম্বা করে গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আবু জেহেল ওই রশিটা ধরতে চায়, কেন জানি ধরতে পায় না। আল্লাহু আকবার বলেন। কেন জানি মাটির দিকে ডেবে ডেবে যায়। বলুন তো দেখি, ওই আল্লাহ এখনো বেঁচে আছে না মারা গেছে? আবু জেহেল আবার রাগান্বিত করে বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, আর একটু তোমরা রশিটা লম্বা করে দাও। তাফসীরের মধ্যে এসেছে আরো 2 আঙ্গুল রশিটা লম্বা করে দেওয়া হলো। রশিটা আবার গর্তের মধ্যে ফেলে দেওয়া হলো। আবু জেহেল রশিটা ধরতে চায়, কেন যেন ধরতে পায় না। আবু জেহেলের মনের মধ্যে সন্দেহ, ওই আল্লাহর নবী ছাড়া আমাকে এই গর্তের থেকে কেউ উঠাইতে পারবে না। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত আমার মায়েরা, একান্ত আপনজনেরা আমার, তার সেনাবাহিনীগুলোকে আবু জেহেল ডাক দিয়ে বলেন, আমার সেনাবাহিনীরা তোমরা শোনো, যাও যাও, তোমরা আল্লাহর নবীর কাছে তোমরা চলে যাও, আল্লাহর নবীকে ডাক দিয়ে নিয়ে আসো। আমার মন বলতেছে
এই গর্তে থেকে উনি ছাড়া আমারে কেউ উঠাইতে পারবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত গান্ধনা বন্ধুরা আমার, তাফসীরের মধ্যে এসেছে সেনাবাহিনীগুলো আল্লাহর নবীর কাছে চলে গেল। আল্লাহর নবীকে তখন ডাক দিয়ে নিয়ে আসা হলো। আল্লাহর নবী গর্তের কিনারায় দাঁড়ায় বললেন, চাচা, এই যে কোরআনটা আমার হাতে দেখতে পাচ্ছেন চাচা, যদি মানতে পারেন তাহলে আপনি আর আমি জান্নাতের পাশাপাশি থাকবো। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল তো সে তো মিথ্যাবাদী, ঠিক কিনা বলেন? আবু জেহেল কৌশল করলো, আমি এই মুহূর্তে বলি মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার গর্তের থেকে উঠাইবে, তারপরেও আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। নবীদের সামনে বলতেছে যে আপনি আমারে উঠান, তাহলে আমি কোরআন মানবো এবং ইসলাম ধর্ম গ্রহণ করব, নবীজিকে খুশি করার জন্য। কান লাগান। সম্মানিত গান্ধনা বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই কথা বললেন, আবু জেহেল বললেন, হে ভাতিজা, বেশি ওয়াজ করিও না, বেশি কথা বলিও না, তুমি গর্তের থেকে আমাকে উঠাও, তারপরে নয় আমি ভেবে দেখবো যে ইসলাম ধর্ম গ্রহণ করা যাবে কি যাবে না। আল্লাহু আকবার বলেন। সম্মানিত গান্তনা বন্ধুরা আমার, যে আল্লাহ নবী বিশ্ব নবীজি শুধুমাত্র হাতটা বাড়ায় দিলেন, আল্লাহ নবী বিশ্ব নবীজির হাত ধরে ধরে আবু জেহেল গর্তের থেকে উঠে গেল। জোরে জোরে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এরপর আবু জেহেল গর্তের থেকে উঠল। তাফসীরকারকরা বলেছেন, আবু জেহেল গর্তের থেকে উঠার পরে বলেন, রে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি এতদিন জানতাম যে তুমি আসলেই জাদুকর, কিন্তু আমার আজ থেকে মনে হয়ে গেল তুমি আসলেই একটা লিগেল জাদুকর। কারণ এই তোমার কাছে যদি আমি ইসলাম ধর্ম যদি গ্রহণ করি, যদি কালিমা যদি গ্রহণ করি, যদি আল্লাহর রব হিসেবে মানি, তাহলে আমার চেয়ার ঠিক থাকবে না, বরং তোমাকেও মানতে রাজি নাই, তোমার আল্লাহরও মানতে রাজি নাই। জোরে জোরে চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। সুতরাং আবু জেহেল কি পড়া ছিল বাবা? সমাজে একটা কথা আছে, কপাল পোড়া মায়েরা গভীর মনোযোগ